আর এই স্ট্রং রুম সংঘাতে বাড়তি নিরাপত্তা, স্ট্রং রুমের আরো কড়া কমিশন। এবার স্ট্রং রুমের বাইরে 24 ঘন্টা আধিকারিক মোতায়েন, স্ট্রং রুমের সামনে দিনভর কমিশনের আধিকারিক। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই নিরাপত্তার বিষয়ে ঠিক কোন কোন দিকে জোর দেওয়া হচ্ছে আর কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, স্ট্রং রুমের যে নিরাপত্তা বাড়ানো হচ্ছে সেখানে মূলত নজরদারির বিষয় নিয়ে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। স্ট্রং রুমের সামনে এবার 24 ঘন্টা ব্যাপী থাকবে কমিশনের আধিকারিক এবং নজরদারিতে রাখা হবে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মনোনীত একজন করে আধিকারিক, যিনি 24 ঘন্টা ব্যাপী স্ট্রং রুমের সামনেই থাকবেন এবং যারা স্ট্রং রুমে ঢুকবেন বা ঢুকতে চাইবেন তাদেরকে অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের থেকে, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। পাশাপাশি ত্রিস্তরীয় নিরাপত্তায় যে স্ট্রং রুম থাকে, স্ট্রং রুমে থাকে সেই ত্রিস্তরীয় নিরাপত্তায় যেখানে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটপ রয়েছে সেখানে আরো বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। পাশাপাশি রাজ্য জুড়ে প্রত্যেকটি স্ট্রং রুমে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 163 নম্বর ধারা জারি করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা সহ কয়েকটি জেলায় সেই 163 নম্বর ধারা জারি করা কার্যকরী করার প্রক্রিয়াও শুরু হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এই 3 দফা পদক্ষেপ নেওয়া হয়েছে স্ট্রং রুমের নিরাপত্তার কথা মাথায় রেখে। বেশ। আর ফের স্ট্রং রুমের সামনে তুলকালাম, এগরায় তৃণমূলের বিক্ষোভে তুমুল উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, বিজেপি প্রার্থী স্ট্রং রুমে ঢোকায় বিক্ষোভ। বিজেপি প্রার্থী স্ট্রং রুমে ঢোকায় বিক্ষোভ, অভিযোগ বেআইনি ভাবে প্রবেশের অনুমতি। এগরা থানার আইসির বিরুদ্ধে অভিযোগ, এগরা থানার আইসিকে ঘেরাও করে চলে বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন, আইসির অপসারণের দাবিতে চলে স্লোগানিং। পঙ্কজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, কি কি অভিযোগ সামনে আসছে এবং এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, অভিযোগ যেখানে আজকে বিজেপির যে প্রার্থী রয়েছে পটাশপুর বিধানসভার প্রার্থী তপন মাইতি, তিনি স্ট্রং রুমে ঢুকেছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করছে যে আরোকে সঙ্গে না নিয়েই তিনি একা ঢুকেছে, সেই ক্ষেত্রে তারা সিসিটিভি ফুটেজ দিয়ে দেখাচ্ছে যে সবাইকে। এই নিয়ে কিন্তু তারা যখন সরব হয় এলাকায় স্ট্রং রুমের সামনে, তখনই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে কিন্তু বিক্ষোভ দেখায়, যেখানে এইগুলা পুলিশ প্রশাসনের সামনে তারা বিক্ষোভ দেখায়। কিছুক্ষণ ধরে তুমুল বিক্ষোভ হয়, ঘটনাস্থলে কিন্তু আসে কেন্দ্র বাহিনী এসেও লাঠি উঁচিয়ে সবাইকে তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে প্রশ্ন হচ্ছে, যেখানে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করছে বা পার্টি দাবি করছে যে তিনি রেজিস্টারে সই করে কবে অনুমতি নিয়ে প্রবেশ করেছে, এই নিয়ে কিন্তু যেখানে দুই পক্ষের মধ্যে একে অপরের দোষারোপ করছে, দোষারোপ করার পরে বিক্ষোভ হয়, তারপর বিক্ষোভের পরে কেন্দ্র বাহিনী এসে সমস্যার সমাধান করে। এগরার আইসি বিভিন্ন উচ্চ আধিকারিকের নাম নিয়ে 212 পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির ক্যান্ডিডেট তপন মাইতিকে নিয়ে স্ট্রং রুমের ভেতরে ঢুকে যাচ্ছিলেন। যে বা যিনি ক্যান্ডিডেট হবেন নিয়মই আছে আরো সঙ্গে নিয়ে যাবেন ভেতরে, কিন্তু আরো নেই, কেউ নেই। তাদের নাম ভাঙিয়ে আইসি এগরা বিজেপির দালালি করে বিজেপির ক্যান্ডিডেটকে স্ট্রং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারই বিরোধিতায় আমরা সকলে মিলে এখানে উপস্থিত হয়েছি। আমি ভেতরে কোথাও ঢুকিনি, ভেতরে কোথাও ঢুকতে দেওয়ার নির্দেশ আছে নাকি? পুলিশ যেখানে ফার্স্ট রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ড ঠিকঠাক ডিউটি দিচ্ছে কিনা এন্ট্রি করে আমি 2 মিনিট ওইখানে সামনে থেকে ওদেরকে দেখেছি। আর এটা আমার অথরাইজ আছে, এটা আমি বলে ঢুকেছি। এখানে খুব সুন্দরভাবে শান্তিভাবে সব ঠিকঠাক চলছে। বিশৃঙ্খলা করে এরা হ্যাম্পার করার চেষ্টা করছে, কিন্তু করতে দেবো না। ভারতীয় জনতা পার্টি এখানে দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়ে আছি।